বিদ্যাসাগর এডুকেশন ক্লাসের তরফ থেকে আমরা প্রতিটি ছাত্রছাত্রীকে আমরা শুভেচ্ছা। আজ আমরা দেখো ক্লাস 9-এ গণিত পড়াবো। গণিতে আমরা সূচকটা আগের পাঠে করেছিলাম এবং সূচকের কিছু নিয়মাবলী আমরা বলেছিলাম। সেই নিয়মাবলী যদি তোমরা দেখতে চাও ভালো করে তোমরা আমাদের আগের পাঠটা দেখে নাও। আজকে আমরা যেটা করাবো সূচকের দু নম্বর অঙ্কটা করাবো। হ্যাঁ, দেখো সূচকের 2 নম্বর অঙ্কটা বলছে 8 ভাজিত 27 x to the power -3 to the power 3 into 64 AQ ভাজিত 27 x to the power -3 এই অঙ্কটা দেখো। এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বলা আছে, আগের দিন আমরা বলেছিলাম যে x to the power -n মানে 1 to the power x to the n। আবার ঠিক তেমনি 1/x² মানে কি হবে? x to the power -2। অর্থাৎ যখন আমরা মাইনাস থাকলে এটাকে নিচে আসতে গেলে প্লাস হয়ে যাবে 1/x to the power m, আর যদি এরকম থাকে তাহলে 1/x² থাকে তাহলে x to the power -2। এটা আমরা আগের দিন বলেছিলাম। আজকে দেখো এবার অঙ্কটাকে আমরা কিভাবে এগোচ্ছি দেখো। 8AQ মানে হচ্ছে 8AQ হচ্ছে, আচ্ছা ফার্স্টে আমরা করি 8AQ ভাগটাকে আমরা গুণিত করে দিলাম। গুণিত করে দিলে কি হবে? এটা 1/27 x to the power -3 2/3 ইন্টু এটা কত হবে দেখো 64AQ গুণিত 1/27 x to the power -3 এটা 2/3, এটা -2/3 হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এই অঙ্কটা আছে। এবার 8AQ বাই গুণিত 1/27x3 এইটাকে শুধু আমরা 8AQ লিখলাম। এই x to the power -3টাকে আমরা ওপরে নিয়ে গেলাম, তাহলে কি হবে? x to the power এইটা হয়ে যাবে, প্লাস হয়ে গেল না? তাহলে আমরা এই 27টা কিন্তু তলায় পড়ে থাকলো, শুধু এইটুকু অংশটাকে আমরা নিয়ে গেলাম উপরে। হ্যাঁ, এর ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা 2/3 ইন্টু এবার দেখো এটা 64AQ ইন্টু একইভাবে x3 বাই 27 এবার -2/3 x to the power -3টাকে উপরে নিয়ে গেলাম। তারপর দেখো 8AQ, তাহলে আমরা কি লিখতে পারি? 8AQ মানে দেখো 2 এর হোল কিউ AQ x3, এবার 27টাকে দেখো 3 হোল কিউ লেখা যাবে ইন্টু এটা কত হবে? এটা দেখো ঠিকভাবে একইভাবে 4 এর হোল কিউ ইন্টু AQ ইন্টু x3 বাই এটা কত হবে? 3Q -2/3। ঠিক আছে, এইবার দেখো তিনটেতে মাথা কি বলছে, তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে 2ax এর হোল কিউ বাই 3 একবার করে দিলাম। হ্যাঁ, 2x/3 যেহেতু সব কটাতে কিউ আছে ইন্টু এটা কত হবে? তাহলে 4ax/3 এর হোল কিউ মাইনাস 2/3। আচ্ছা এইবারে এটার অর্থটা কি? এটার অর্থ দেখো 4ax, যদি আমরা এটাকে যদি আমরা সেপারেট করি, এই যে 3, আচ্ছা এখানে একটা এটা লেখা হয়নি না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হবে। এই 2/3টা আছে, এই 2/3টা। তাহলে আমরা কি করবি দেখো, আমরা করছি 2ax/3 ইন্টু এই 3 এর সঙ্গে
ইন্টু 2 3 গুণ করে দেবো, এটা গুণ করে দেবো ইন্টু, তাহলে এটা কত হবে 4ax বাই 3, দেখো এখানে কত 3 ইন্টু মাইনাস 2 3, এই 3 3 কেটে গেল, এই 3 3 কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে আমাদের, দেখো এবার পড়ে থাকছে আমাদের, আমরা উপরটা মুছে দিচ্ছি, পড়ে থাকছে 2x বাই 3, দেখো পড়ে থাকছে 2ax বাই 3, 2x বাই 3 এর স্কোয়ার পড়ে থাকছে, কারণ 3টা কেটে গেছে, 3টা এখানে কেটে গেছে, হ্যাঁ, তাহলে স্কোয়ারটা পড়ে থাকছে ইন্টু, দেখো ইন্টু 4x বাই 3 ইন্টু 4ax বাই 3 দিয়ে মাইনাস 2, এটা পড়ে থাকছে, দেখতে পাচ্ছ, দেখো এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, 2x বাই 3 এই যে স্কোয়ারটাকে লিখলাম, আর ইন্টু 4x বাই 3 মাইনাস 2। এবার দেখো, এবার আমরা কি করছি, এইটা মানে দেখো 4 স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমরা যদি 4 স্কোয়ার এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার, এটা পেলাম তো, ইন্টু এটা কি হবে, এটা দেখো এটা হচ্ছে 4x টু দি পাওয়ার মাইনাস 2, দুটো ভাগ করে দিলাম বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2, এটা হলো। এখন দেখো এই অঙ্কটাকে আবার কি করছি, দেখো আমরা পুরো ভেঙে ভেঙে করছি, হ্যাঁ, তাহলে 4 স্কোয়ার, তাহলে 4 আচ্ছা এটাকে দেখো 2x এর হোল স্কোয়ার বাই 3, আচ্ছা 3 2 মাইনাস 2 করলাম এটা, হ্যাঁ, ইন্টু, আচ্ছা এটা পরের স্টেজে করি, 3 স্কোয়ার, এটাকে এখন করবো না, আমরা আরেকটা লাইন করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কত হচ্ছে দেখো, তার মানে 4 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 4x টু দি পাওয়ার মাইনাস 2, এইটাকে আমরা পুরো ভেঙে, তাহলে 4 এর সঙ্গে শুধু x টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ এইটাকে আমরা পুরো এরম ভাবে ভাঙলাম। আচ্ছা এই 4টা যদি আমরা ভাঙি 2 টু দি পাওয়ার, 4টাকে ভাঙলাম 2 ইন্টু 2, তার মানে কি 2 ইন্টু 2, এটা করলাম, 4টাকে আমরা ভেঙে দিলাম, হ্যাঁ, 4টাকে 2 ইন্টু 2 করলাম, 2 ইন্টু 2x টু দি পাওয়ার, এইটা, এবার এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 2। এবার দেখো, এবার এখানে 2x আর 2x একটা লিখলাম, হ্যাঁ, 2x, এবার 2 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 পড়ে থাকছে, 2x থেকে আমরা দুটোকে একসাথে করলাম, 2 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটা কত পড়ে থাকছে, এটা দেখো 3, এবার এখানে 2 মাইনাস 2, এবার কত হচ্ছে দেখো, তাহলে কত দেখো 2x ইন্টু 0, এটা 0 হচ্ছে, ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটা দেখো 3 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 0, বুঝতে পারলে, এটা 2 মাইনাস 2 মানে 0। আচ্ছা এবার দেখো 2 টু দি পাওয়ার x, এই 0 মানে কি আমরা তো জানি, x টু দি পাওয়ার আমরা পড়েছি, x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে যদি হয় তাহলে এইটা মানে হচ্ছে 2x 0 মানে কত 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 বাই এটা কত 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা কি পেলাম 1 ইন্টু, তাহলে এটা 1 বাই 2 স্কোয়ার আসবে, তোলায় 1 এর কোনো দাম নেই, তাহলে 1 বাই 1 ইন্টু 1/4 সমান, তাহলে কত হবে এটা 1/4, এটা অ্যান্সার।
ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে 2 অঙ্কটা উত্তর পেলাম 1/4। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে 2 দাগে 3 অঙ্কটা দেখো করাচ্ছি। 2 দাগে 3 অঙ্কটা, 3 অঙ্কটা কি বলছে অঙ্কটাতে দেখো যে দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলছে 2 টু দি পাওয়ার -1। আচ্ছা, এইবারে আমরা তৃতীয় বন্ধনী থেকে শুরু করবো অঙ্কটা। তাহলে আমরা কি করব, তৃতীয় বন্ধনী থেকে শুরু করছি দেখো। তার মানে আমরা তৃতীয় বন্ধনী প্রথমে আমরা 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1। আচ্ছা, একবার প্রথম থেকে -1, এবার এটা কত হবে ইন্টু -1। দেখো এবার -1, এটা -1, তাহলে কত হবে এটা দেখো। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -1 মানে কত, 2 টু দি পাওয়ার তাহলে 1 -1, এটা -1, তাহলে কত হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার তাহলে -1 তাহলে কত হচ্ছে এটা দেখো, এখানে মাইনাস মাসে প্লাস হবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2। এটা সোজা অঙ্ক মডেল করে দিলাম। হ্যাঁ, এবার দেখো আমরা এখানে দেখো আমরা চারের অঙ্কটা সোজা আছে। চারের অঙ্কটা কেমন বা হবে তোমরা, আচ্ছা চারের অঙ্কটা দেখো তোমরা। হ্যাঁ, চারের অঙ্কটা কি বলছে দেখো, চারের অঙ্কটা কি বলছে, তিন into the -2 into b, 3 b to the -2 into c, 3 c to the -2 into a। আচ্ছা, এই অঙ্কটা দেখো আমরা কিভাবে করছি দেখে নাও। এখানে একটা কিছু জিনিস তোমাদের বোঝানোর আছে। মনে করো যদি কোনো অঙ্কতে দেখো, অঙ্কটা হচ্ছে এইটা আছে। হ্যাঁ, এবার যদি কোনো অঙ্কতে আমরা কি দেখতে পাই যে 4 আছে, এই 4টা √4, এখানে কিছু নেই, তখন জানবে এখানে কিছু নেই মানে এখানে 2 ধরে নেবে। তাহলে আমরা কি ধরবো, অর্থাৎ এখানে দুটোর জন্য একটা বেরোবে। তাহলে আমরা 4 মানে কত 2 ইন্টু 2, অর্থাৎ এখানে একটা 2 বেরোবে। কিন্তু যদি মনে করো এখানে 27 আছে, কিছু নেই, তাহলে আমরা কি ধরবো, 27টাকে ভাঙি আমরা, দেখো 3 ইন্টু 3 ইন্টু 3, আমরা দুটো 3-এর জন্য একটা 3 বার করব আর একটা 3 থাকবে।
কিন্তু যদি এখানে 3 থাকে, তিনটের জন্য একটা বেরোবে, তখন এখানে কিন্তু এই রুটটা আর হবে না, এই 3-3-এর জন্য তখন আমাদের একটা 3 বেরোবে। আচ্ছা, এইভাবে তাহলে আমরা, আচ্ছা এবার যদি মনে করো যে লেখা আছে √4, এটা মানে কি? এটা মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 1/2। ঠিক তেমনি √x, এটা মানে কি? x টু দি পাওয়ার হাফ। অর্থাৎ এইটাকে রুটটাকে এরকম ভাবে আমাদের লিখতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ যখন আমরা বর্গমূল তুলে দেবো তখন এরম লিখবো, আর এটাকে আমরা বর্গমূলের চিহ্নে এরম থাকবে। আবার যদি মনে করো লেখা আছে x টু দি পাওয়ার 1/3, একে বর্গমূল আকার প্রকাশ করতে, তখন কি হবে? এটাকে এরম ভাবে লিখতে হবে, 3 থাকলে এরম ভাবে লিখবে। দেখো তাহলে আমাদের অঙ্কটা যাচ্ছে, a টু দি পাওয়ার, এখানে 3 আছে, তাহলে কি লিখবো? a টু দি পাওয়ার -2/3 ইন্টু b, এটা কত হচ্ছে? b -2/3 ইন্টু c, আর c -2/3, এইটা আছে ইন্টু a। এবার দেখো এইগুলো সব পাওয়ার আছে, এটা পাওয়ার, এটা পাওয়ার, এটা পাওয়ার এটা আছে, কিন্তু a b c 3টে পাওয়ার নেই। এটাকে আমরা লিখে না, আগে লিখে দিলাম a b c গুণ করে দিলাম, যেহেতু সব কটা গুণের চিহ্ন আছে। তাহলে কি হচ্ছে? এবার a টু দি পাওয়ার -2/3, b টু দি পাওয়ার -2/3, c টু দি পাওয়ার -2/3। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দেখো a b c, a b, আচ্ছা এটাকে দেখো আর কি করছে দেখো, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখছি a টু দি পাওয়ার -2/3, আর এখানে a আছে, ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু b, ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু c। তার মানে এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে আমরা কি করলাম? দেখো a টু দি পাওয়ার -2/3 প্লাস 1 ইন্টু b টু দি পাওয়ার -2/3 প্লাস 1, এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, ইন্টু c টু দি পাওয়ার -2/3 প্লাস 1। ঠিক আছে, এইটা যোগ করে দিলাম cc। যেহেতু এখানে বেস গুণ 1 আছে, আমরা বেস গুণকে 1 করার জন্য এটাকে সাজালাম। এখানে cc বেস, এখানে bb বেস, এখানে a বেস। তাহলে আমরা কি করতে পারি? a, এবার এটা লসগু করলে 3 1 3 থেকে 2 বাদ দেবো, কারণ মাইনাস চিহ্ন আছে। তাহলে কত হচ্ছে? এটা 1/3 ইন্টু b, এটা কত? 3, এটা 1/3 হবে, 3 1 3 থেকে 2 বাদ দিলাম, ইন্টু c, এটা 1/3। এবার যেহেতু পাওয়ার গুণ সবকটা 1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? a b c টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এটা উত্তর। এবার দেখো আমাদের আরেকটা অঙ্ক, 5-এরটা। বলছি 4m প্লাস 1/4 ইন্টু √2 টু দি পাওয়ার 2m বাই 2 ইন্টু √2 মাইনাস m। এবার কত হচ্ছে? এটা 1/m। এইটা দেখতে পেলে অঙ্কটা দেখো ভালো করে। তার মানে অঙ্কটা আছে 4m টু দি পাওয়ার m প্লাস 1/4 উপরে 2, এই অঙ্কটা আছে। আর এটাকে আমরা কিভাবে করব? দেখো প্রথমেই আমরা এই 4টাকে স্কোয়ার করে নিই। হ্যাঁ, দেখো 2 স্কোয়ার দিয়ে m প্লাস 1/4,
অর্থাৎ 4টাকে 2 স্কোয়ার করলাম, দিয়ে m প্লাস 1 4টাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম ইনটু। এইবার দেখো এটা কত করব, এখানে তো দুটো 2 আছে, তার মানে এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে, দেখো এটাকে 2 টু দি পাওয়ার, দুটো 2 আছে তো একটা বেস, দুটো বেস একই আছে, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1 করলাম, m প্লাস 1 করে দিলাম। এবার দেখো এটা কি হচ্ছে, এটা দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m, এখানে কিছু নেই মানে তাহলে রুটটা তুলে দিচ্ছি আমরা, তাহলে মাইনাস m/2 হবে, কারণ এখানে এই দুইটা নিচে নেমে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু নেই মানে 2 আছে ধরে নেবো আমরা। আচ্ছা, এবার এই 1/mটা লিখে দিলাম। আর এখানে কিছু নেই মানে 1 ধরে নিচ্ছি আমরা। এবার দেখো এই 2টাকে, এই যে 2টা বন্ধনী আছে তার একটা গুণ করে দিলাম, তাহলে কি লিখছে এটাকে, দেখো 2 লিখলাম তো, এই 2টা লিখলাম 2m প্লাস 2 ইন্টু 1 4, তার মানে 1/2, 1/2, 2 ইন্টু 1 4, হ্যাঁ এটাকে আমরা লিখলাম ইন্টু, এটা কত হবে, এটা হবে 2 ইন্টু m প্লাস 1/2, এই দুটো নিচে নেমে আসবে। এবার দেখো এখানে, এবার এইটাতে কি করছি আমরা, দেখো 2 এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এখানে কত, হ্যাঁ এই 1টা এখানে হবে না, জানো এই 1টা এইখানটা হবে, তা 2 ইন্টু 1 মাইনাস m/2, এটা হলো। আচ্ছা, এইবার দেখো আমরা এবার এটা 1/m যেমন আছে লিখে দিলাম। এবার এটা কত হবে, 2 ইন্টু এটা 4m প্লাস 1/2, 4m প্লাস 1/2 ইন্টু 2/m প্লাস 1/2, এটা কত হবে 2 মাইনাস m/2, 1/m। দেখো ওটা ঠিক আছে, আমরা এই পর্যন্ত পেলাম। এইবার আমরা দেখো আমরা কি পাচ্ছি, এবার এই যেখানে দুটো 2 আছে, তাহলে একটা বেস লিখলাম, এখানে দেখো একটা বেস লিখলাম কত হচ্ছে 2, এই যে দুটো বেস, এই যে 2 আর 2, তাহলে 4m প্লাস 1/2, দেখো তাহলে আমরা লিখলাম 4m প্লাস 1 প্লাস m প্লাস 1/2, অর্থাৎ 2 লসন করে আমরা এটা পেলাম। দেখতে পাচ্ছ, এইবার আর তলায় কি পেলাম আমরা, 2 টু দি পাওয়ার 2 মাইনাস আচ্ছা আচ্ছা, এইবার এটা লিখছি, তাহলে আমরা দেখো 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2 বাই 1/m। আচ্ছা, এবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2, আর এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার
টু মাইনাস এম বাই টু, 1/m। আচ্ছা, এইবার এখানে দেখো, এখানে যেহেতু টু দুটো বেস আছে, দেখো আমরা কি করছি, এটাকে এই দুটোকে আমরা টু করছি, তাহলে 5m প্লাস 2/2, এবার হচ্ছে মাইনাস, এবার 2 মাইনাস m বাই 2, এটাকে ওপর নিয়ে চলে গেলাম, 1/m। তাহলে এইটাকে যদি আমরা ওপরে নিয়ে যাই দুটোকে, দেখো এটা দাঁড়াচ্ছে এটা আমাদের, তাহলে কি দাঁড়াচ্ছে এটাকে 2, এবার 2 লসও করলাম, তাহলে 5m মাইনাস প্লাস 2, এটা মাইনাস 2 প্লাস m, এটা হলো, এটা 1/m। তাহলে 5m প্লাস 6m, তাহলে কত হচ্ছে এটা, দেখো 2 টু দি পাওয়ার 6m, 6m এটা কেটে গেল, এটা বাদ দিলাম, হ্যাঁ, বাই 2, 1/m। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা 3 হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, 3, এটা 3m ইন্টু ব্যাকেট তুলে দিলাম একবারে, তাহলে কত হচ্ছে এটা, mm কেটে গেল, তার 2 টু দি পাওয়ার কিউ সমান 8, এইটা অ্যান্সার হলো। দেখো অঙ্কটা আমরা এখানটাতে এখানে কাটলাম, এবার এটা ব্যাকেট দিলাম, এবার এইটাকে আমরা বন্ধনী তুলে দিলাম, তা 3m ইন্টু 1/m, mm কেটে গেল, তার 2 এর কিউব হলো সমান 8। ঠিক আছে, এই তিনটে অঙ্ক তোমাদের আজকে বোঝানো হলো। দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, খুব সোজা আছে, এই অঙ্কটা একটু হিন্টস ধরে দিলে তোমরা পারবে। যেমন দেখো কি বলছে, 7 কি বলছে, x টু দি পাওয়ার m, দেখো a বাই x টু দি পাওয়ার b, ব্র্যাকেট দিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, ব্র্যাকেট দিলাম, b স্কোয়ার মাইনাস bc প্লাস c স্কোয়ার, এবার ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, এটা কি হবে, c স্কোয়ার প্লাস ca মাইনাস প্লাস a স্কোয়ার। দেখো অঙ্কটা কি আছে, এইটা অঙ্কটা আছে, এটা প্রথমে আমরা একটুখানি x টু দি পাওয়ার, দেখো প্রথমে আমরা কি করছি, x টু দি পাওয়ার এই বিটাকে উপরে নিয়ে যায়, a মাইনাস b, এটা করে দিলাম, যা আছে কি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার লিখে দিলাম। তারপর দেখো ইন্টু x টু দি পাওয়ার একইভাবে b মাইনাস c, অর্থাৎ এই এটাকে ওপরে নিয়ে গেলাম, এবার b স্কোয়ার মাইনাস, এটা প্লাস হবে b স্কোয়ার প্লাস bc, এটা প্লাস bc প্লাস bc প্লাস c স্কোয়ার। আরেকটা কেটে এবার দেখো ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে তলা কিছু রইল না। এইবার দেখো অঙ্কটাতে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস ab, এগুলো সব প্লাস হবে, জানো তো,
এ স্কোয়ার প্লাস বি, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কার, এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার এটা কত হবে বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে সি কিউ মাইনাস এ কিউ। এটা ফর্মুলা ফেলে দেবে, এটা বি মাইনাস সি মানে বি স্কোয়ার, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর এটা সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এটা এর ফর্মুলাটা। এবার দেখো যেহেতু সব কটা বেস এক আছে, সব কটা বেস, তাহলে আমরা কি লিখতে হবে, একটা বেস লিখলাম এক্স, তাহলে আমরা কি এ কিউ মাইনাস বি কিউ প্লাস, এবার যোগ করে দেবো বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। তাহলে এই এ কিউ আর মাইনাস এ কিউ প্লাস কিউ কেটে গেল, মাইনাস বি কিউ প্লাস বি কিউ কেটে গেল, এটা কেটে গেল, সব কেটে গেল। তাহলে কি পড়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের আজকে অঙ্ক এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। তারপর কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে অনেক অঙ্ক আছে, তো কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা তোমাদের পরের দিন করাবো। হ্যাঁ, নেক্সট